নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। চলুন আজকে রেসিপি শুরু করা যাক। আজকে আমি নিয়ে এসেছি মাশরুম। তো মাশরুমটাই রান্না করা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখতে থাকুন ভিডিওটা, স্কিপ না করে। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এই দেখুন মাশরুম, এটা কিন্তু বাজার থেকে কেনা মাশরুম। তো চাষের মাশরুম তো কোনো রকমভাবে নোংরা কিচ্ছু নেই, একদম পরিষ্কার। তো কোনো কিছুই ফেলানি যায় না। মাশরুমের কিন্তু একটা জিনিস ভীষণ ভালো, তো ডান্ডিটা ওপর থেকে একটু চেঁচে নিয়ে এরকম করে ছোটো ছোটো করে কেটে নিতে হবে। চলুন আগে মাশরুমটা কেটে নিই। আমার মাশরুম কাটা হয়ে গেছে, এবার এগুলোকে ধুয়ে নেব। আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে, ডুমু ডুমু করে, বাঁধাকপির আলু যেরকম হয় সেরকম সাইজের। আলুগুলোকে এবার ভালো করে ধুয়ে নেব। ইন্ডাকশানে কড়াই বসিয়ে গরম করতে দিয়েছিলাম, এবার কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সরষের তেল। পুরো রান্নাটা সরষের তেলেই করব। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, তেজপাতা আর গরম মশলা ফোড়ন। ফোড়নটা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দিলাম এর মধ্যে কিছুটা পরিমাণে হলুদ আর লবণ, দিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবার কিছুটা পরিমাণ কুচনো টমেটো দিয়ে দেবো এর মধ্যে। একটা কিন্তু দুর্দান্ত টেস্টি রেসিপি, ভাতের সাথে তো দারুণ লাগে আমার, জাস্ট মাছ মাংসের কাছে কিচ্ছু না, এত টেস্টি রেসিপি। তো আলুটা ভাজা হতে থাক আর মশলাটা রেডি করি। এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো আর আদা বাটা। এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নিই। মশলাটা গোলানো হয়ে গেছে, চামচ দিয়ে ভালোভাবে গুলে নিলাম। মশলাটা গোলা গেছে, এবার আলুটার মধ্যে মশলাটা দিয়ে দেবো, দিয়ে আলুটা একটু নেড়ে নেবো। অসাধারণ টেস্টি একটা রেসিপি বন্ধুরা, আপনারা ট্রাই করবেন অবশ্যই। খেতে যা দুর্দান্ত লাগে কি বলবো, যে খেয়েছে সেই জানে এর স্বাদ। তো আলুটা মোটামুটি নাড়ানো হয়ে গেছে, এবার আমি মাশরুমগুলো ওপর দিয়ে দিলাম। এবার আমি মাশরুমগুলোর গায়েও মশলাগুলো ঠিকভাবে মাখিয়ে দেবো, মানে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। হালকাতে করতে হবে, আমার অনেকটাই মাশরুম, দেখুন বেশি তাড়াহুড়ো করলে কিন্তু পড়ে যাবে। আমি আস্তে আস্তে নাড়ছি। এভাবে আমি মশলাটা কষিয়ে নেব, আর মশলা কষাতে কষাতে কিন্তু সব জল বেরিয়ে যাবে, কিন্তু এটার মধ্যে কিন্তু আর কোনো জল দেওয়ার দরকার নেই। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি আর অল্প পরিমাণে লবণ। লবণটা আমি ভাজার সময় দিয়েছি, পরে অ্যাড করিনি, এই জন্য এবার আমি লবণটা দিয়ে দিলাম। তো দেখুন এবার ভালোভাবে এগুলো কষতে থাকবো। তরকারিটা দেখুন কতটা জল বেরিয়েছে, পুরো জলটা কিন্তু আমি টানাবো এভাবে। দেখুন অনেকটা টেনে এসেছে জলটা, আরও কিছুটা জল টানাবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আমার তো এখনই লোভ লাগছে, মনে হচ্ছে খেয়ে নিই। ব্যাস, জলটা পুরো টেনে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি উপর দিয়ে জল দিয়ে দেবো, জল দিয়ে এটাকে আমি ফুটতে দেবো। দিয়ে দিলাম জল, এবার আমি এটাকে কিছুক্ষণ ফোটাবো। জল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে 10 মিনিটের মতো হতে দেবো, মানে জল 10 মিনিটের মতো ফুটতে দেবো। বন্ধুরা ফিরে আসলাম 10 মিনিট পর। আমি কিন্তু হাতা দিয়ে একটু একটু করে এটাকে ঘেঁটে দেবো, আর ইন্ডাকশানটাকে আমি অফ করে দিয়েছি। আমার তরকারিটা কিন্তু একেবারেই হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে ঘি আর গরম মশলা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নামিয়ে নেব। এটা কিন্তু নামানোর পরে কিন্তু এখন যেটুকু ঝোল আপনারা দেখতে পাচ্ছেন, এটুকু কিন্তু কিছুই থাকবে না, সব টেনে নেবে। তো চলুন একটা পাত্রে ঢেলে নিই। তো দেখুন আমি ঢেলে নিয়েছি একটা পাত্রে, দেখুন সাইড দিয়ে কতটা ঝোল পড়ে গেল দেখলেন। আর দাঁড়ান আপনাদেরকে একটু খেয়ে দেখাই। সব কিছু কিন্তু একদম পারফেক্ট হয়েছে, দেখুন একবারে গলেও যায়নি আর একেবারে শক্তও নয়, এটা কিন্তু এরকমই থাকবে। তো দাঁড়ান একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। দারুণ হয়েছে, তো আমার তো দারুণ লাগলো। আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে এইখানেই, দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে নতুন কোনো দিনে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মিঠু কুকিং চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন। চলুন তাহলে আজকের মতো টাটা।